लेबार कोड नरनानि सानै आगस्ट ताल आगलिनि सामुं ताङै जानाय र गुथुम बायनाय साख्लैरेखा CITU श्रम कोड नरनानि सानमुं सानै हाकतरनि गोरों गोरों सामुं ताङै जानाय बदललगनि बोखाखै हास्तिय कतरमा खरां तिसाबै खादमा फुनकजागनाय हिनि साख्लैरेखा CITU कक्तमा थुमनानि बसकांग CITU नि हास्ते कासकु मानिक दे लगियो तंग GS शंकर प्रसाद दत्त असल कक्तमा थुमनानि बसकांग CITU हास्ते कासकु मानिक दे शाखा हास्तिय श्रम कोड चेंगसावै रोजाखा हिंके सामुं ताङै जानाय रक खलाव अंख बायनाय मासाया मानंगिया मातंग बायनाय हानि बागै सामुं ताङै जानाय रकनि कगन वानसुगै खलाव अंखरमुंग जतन लगेरेना बागै कक गजारखा CITU हास्ते कासकु मानिक दे CITU हास्ते कासकु बतैबो शाखा जत सामुं ताङै जानाय रक कुरुम कुथुमै धर्मगत खलायनाय सामुं ताङै जानाय रकनि मानथाय सकताय मानबान्ता सानै खादमा फुनकनाय मिसिल खलायजागनाय होनै CITU नि हास्ते कासकु कक नारकमाबाय बाक्सा CITU हास्ते GS शंकर प्रसाद दत्तब कक नारक थानिय शाखा श्रम कोड ननानि बागै हाकतर गोनांगैनो खरां तिसनानि थांगै तंगौ हास्तेयावबो अबाहिगिनो खरां तिसाजागनाय फायनाय आगस्ट ताल जत सामुं तांनाय बदल लग्न लगियतयै कतर खरां तिसाजागनाय हनै साख्लै रोजाखा जेतैखे जोंफोरां मरगै तंखा हातिय नांमानि मानिखनै मरगै तंखा गेस सिलिन्डार पेट्रोल डिजेल रक मरगमानि तै स्मार्ट मिटार थेपायरिमानि यागुलसिमि गोबां जोंफोरांनि बिल रक फाइमा रकनो काशनानि सानै कतरमा खरां तिसाजागनाय आगस्ट ताल हनै साख्लै रोजाखा প্রধান কারিগর অর্থাৎ দেশকে যারা গড়ে তুলছে যারা সমাজের অধিকাংশ মানুষ শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছে এই মানুষদের জীবনকে দুর্বিষহ করার জন্য আমাদের দেশের কেন্দ্রীয় সরকার গত এপ্রিল মাস থেকে আমাদের দেশে শ্রম কোডকে কার্যকরী রূপ দিয়েছে এবং পরবর্তী সময়ে মে মাসের 8 তারিখ থেকে এই কোডের উপর কোডকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিভিন্ন রুলস তারা প্রণয়ন করে তা কার্যকর করা শুরু করেছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ কেন্দ্রের সরকারের শ্রমিক মারা এই যে শ্রম কোড যার মধ্য দিয়ে আমাদের দেশে যারাই শ্রমের সাথে যুক্ত আছে তাদের সকলের কাজের ঘন্টা আগে সর্বোচ্চ 8 ঘন্টা যেটা ছিল সেটাকে বাড়িয়ে 10-12 ঘন্টা করার জন্য আইনে সেই সুযোগ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াবার জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে তারা শ্রমজীবী মানুষের স্বার্থে যে রায় দিয়েছে একটা রেপটাকস ম্যানেজমেন্টের বিরুদ্ধে সেখানকার রেপটাকস ওষুধ কোম্পানির শ্রমিক কর্মচারীরা একটা মামলা করেছিলেন এবং এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে একজন শ্রমিক পরিবারে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন মাইনর এই হিসেবে যদি আমরা একটা পরিবার ইউনিট ধরি তাহলে সেই ইউনিটের ন্যূনতম তার খাবার তার বস্ত্র তার বাসস্থান তার ন্যূনতম শিক্ষার ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা এগুলোর জন্য যে টাকা দরকার সেটা বর্তমানে হিসেব করে দেখা যাচ্ছে যে একটা 26,000 টাকা খরচ আমরা শ্রমজীবী মানুষ এ টাকা দাবি করেছিলাম কেন্দ্রের সরকারের কাছে কিন্তু কেন্দ্রের সরকার ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ বলে 178 টাকা দৈনিক হিসেবে এই 5,000 টাকার নিচে 4,700 বা 800 টাকার মতো হবে এটা কিনতে পারলে হয়ে যাবে তো এটা তার ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ রেখেছে তার বিরুদ্ধে আছে এই যে শ্রমকোড এই শ্রমকোডের 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করা আমাদের দেশে ন্যূনতম মজুরি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাকে কার্যকর না করা এটার প্রতিবাদে আপনারা দেখছেন যে আমাদের দেশের উত্তর ভারত উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড দিল্লি গুজরাট বিহার মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যের পাঞ্জাব এই আরো অনেক রাজ্য আছে
এই সমস্ত রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক, তাদের উপর যে দুর্বিষহ অত্যাচার, স্থায়ী শ্রমিক হিসেবে কোনো কলকারখানায় এখন নতুন নিয়োগ করা হচ্ছে না। মোদীর এই শ্রমকোড কার্যকর করার পর মালিক শ্রেণী আরো বেশি সুবিধা নিচ্ছে। যে কোনো সময়ে শ্রমিকদের সেখানে নিয়োগ যাদেরকে করা হয়েছে তাদেরকে ছাঁটাই করে দেওয়ার আইনি অধিকার এই শ্রমকোডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং এর ফলে আমরা যেটা দেখছি যে এই শ্রমিকরা, ধরুন উত্তর ভারতের একটা বড় কারখানার শ্রমিক যিনি আজকে 8-9 হাজার টাকা মজুরি পান, গত কিছুদিন আগে দেখা গেছে একটা হিসেবে তাদের বাড়িঘর ভাড়ার জন্য ন্যূনতম তাদের 3 থেকে 4 হাজার টাকা খরচা। গ্যাসের জন্য 1 হাজার টাকা খরচা হতো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে সংঘাত, এই সংঘাতের ফলে 1 হাজার টাকার গ্যাস কোথাও কোথাও 3-4 হাজার টাকা হয়েছে। এবং এর ফলে আমরা দেখলাম যে শ্রমিকরা তাদের 8 হাজার টাকা যদি গ্যাস আর বাড়ি ভাড়াতে খরচা হয়ে যায় 10 হাজার টাকা পেলে হলো, তাহলে তিনি খাবেন কি? এর বিরুদ্ধে প্রচন্ডভাবে বিক্ষুব্ধ হয় লক্ষ লক্ষ শ্রমিক, তারা রাস্তায় নেমে এসছেন এই সমস্ত রাজ্যগুলোতে। এবং আমরা দেখেছি যে এর ফলে সেখানকার সরকার কিছুটা বাধ্য হয়ে কোথাও 3,000, কোথাও 2,000 টাকা ন্যূনতম মজুরি বাড়াতে বাধ্য হয়েছে। আমাদের দাবি হচ্ছে 26,000 টাকায় শ্রমিকদের মজুরি দিতে হবে। এবং এই প্রতিবাদে আগামী অক্টোবর মাসের দিকে সর্বভারতীয় স্তরে শ্রমিক, কৃষক, খ্যাত মজুর জমায়েত সংগঠিত হবে দিল্লির, সেখানে রামলীলা ময়দানে। এবং তার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিক জমায়েত সংগঠিত হবে শ্রমকোডের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের এই মুহূর্তের আসল জরুরি দাবির ভিত্তিতে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের সর্বশেষ ওয়ার্কিং কমিটির সভায় আগামী আগস্ট মাসে আমাদের রাজ্যের সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য হাজার হাজার শ্রমজীবী মানুষের জমায়েত আমরা আগস্ট মাসে করতে চলেছি। এবং তারা বিভিন্ন যে আমাদের মহকুমাগুলো আছে, 23টা মহকুমাভাবে আমাদের রাজ্যে, সাংগঠনিকভাবে আমাদের 24টি মহকুমা। এই 24টি মহকুমায় আমরা আগামী জুন এবং জুলাই মাসে শ্রমজীবী মানুষের সমাবেশ সংগঠিত করার মধ্য দিয়ে এই শ্রমকোড বাতিলের আওয়াজ করে দিয়েছে। এই কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের, তার নেতৃত্বে যে কমিটি হয়েছিল সেই কমিটি কেন্দ্রের সরকার শ্রমকোড পাস করালে পরও যেহেতু লেবার সাবজেক্টটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যুগ্ম তালিকায় আছে, সরকারি লিস্টের মধ্যে আছে, স্বাভাবিক কারণে যে কোনো রাজ্য সরকার ইচ্ছা করলে শ্রমকোড লাগু করতে পারে, নাও করতে পারে যদি রাজ্য সরকার ভালো রাজ্য সরকার হয়। কেরালা সেখানে গোপাল গোড়ার নেতৃত্বাধীন কমিটি তারা প্রস্তাব দিয়েছে, ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ধারাগুলো দেখিয়ে প্রস্তাব তারা করেছে। এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের কাছেও দাবি হচ্ছে এই ত্রিপুরার শ্রমজীবী মানুষের সর্বনাশের জন্য যে শ্রমকোড, এই শ্রমকোডকে এখানে কার্যকর করা যাবে না। আমাদের রাজ্য এবং মহকুমা সমাবেশগুলোতে সেই দাবি আমরা করব। এবং আগস্ট মাসে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, কৃষক, খ্যাত মজুর তারা দিল্লির তালকোটরা ময়দানে সমবেত হয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে অক্টোবর মাসে সেখানে কেন্দ্রে আমাদের এই সরকার সংগঠিত হবে। শ্রমজীবীদের ত্রিপুরার যে অবস্থা খুব খারাপ, বেকার কাজ প্রায় নেই, টুয়েবের কাজও স্তব্ধ হয়ে পড়েছে, কাজকর্ম নেই। এবং আমাদের রাজ্য থেকে হাজার হাজার যুবক যুবতী বহির্রাজ্যে পাড়ি দিচ্ছে। পরিস্থিতি ত্রিপুরাজ্যে খুব খারাপ জায়গায় চলে গেছে। সরকারকে বলবো, অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সর্বনাশ হয়ে গেছে, শিশু সন্তানও বিক্রি করছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে কাজের ব্যবস্থা করা হোক, মানুষ যাতে এই সিজনে, কারণ আমাদের সামনের দিনগুলো খুব খারাপ, কোনো কাজকর্ম নেই, কনস্ট্রাকশনে কাজকর্ম অনেকটা কমে গেছে, এই বিষয়গুলি বিবেচনা রেখে এটা করা হয়। আর কনস্ট্রাকশন ওয়েলফেয়ারের ফান্ড সরিয়ে নিচ্ছে। আমি সেদিন কুমারঘাটে আমাদের শঙ্কর দত্ত ছিলেন, আমরাও ছিলাম, শ্রমিকরা বলছে পিটিশন দিয়েছে শ্রম দপ্তরের টাকার জন্য, দিলেন না, নেই টাকা নেই। কেন টাকা? 300 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় শ্রম দপ্তর ওয়েলফেয়ার ভাবছে, এখন এটা কমপক্ষে 500 কোটি টাকা উপরে যাওয়া উচিত। তাহলে সেখানে বিয়ের টাকা পায় না, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার দরখাস্ত করে পায় না, চিকিৎসার টাকা পায় না, এই অবস্থা তৈরি হয়েছে।
এবং তাদের বাড়িঘর নির্মাণের জন্য টাকা দিতে হয়। এটা কিন্তু দান না, দক্ষিণা না, এটা হলো গিয়ে ওয়েলফেয়ার স্কিমে জমাকৃত টাকা। যারা ঠিকাদারি করে তাদের যে বিলের থেকে 1% টাকা কেটে নেওয়া হয়, সেই জমাকৃত টাকা, সেই টাকা পর্যন্ত পাচ্ছে না। এবং এখানে আমাদের রাজ্যে ইএসআইও বক্তব্যে পড়েছে, হাসপাতাল তৈরি হয়নি, ডিসপেন্সারি নামে ডাক্তার নেই, ইএসআই যারা করেছেন শ্রমিকরা ওষুধ নিয়মিত পান না, ভালো পরিষেবা নেই, হাসপাতালের জায়গা ঠিক করে দেওয়া হচ্ছে, আজও সেই হাসপাতাল নির্মাণ হয়নি। শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ করার কথা, সেই নির্মাণ হয়নি। কাজে শ্রম কল্যাণে এই সরকারের ভূমিকা চূড়ান্ত ব্যর্থ। আর এদের সঙ্গে দেখা করতে চাইলে মন্ত্রী সময় দেয় না। এরকম তো হতে পারে, দেখা করবেন না, কথা বলবেন না, সমস্যা শুনতে চাইবেন না, অসহিষ্ণুতা। এবং তাদের যদি কোনো প্রকার মানুষের প্রতি দরদ থেকে থাকে, যারা গণতন্ত্রে ভোটের কথা বলে জিতেছে, কি জিতেছে তো এটা মানুষ জানে, ভোট প্রত্যেক রাজ্যে হয় না। এই তো শুনলেন কিছুদিন আগে নাগের জোলা একজন শ্রমিক নেতা, তিনি বললেন তার বউকে দিয়ে নাকি ছাপ্পা দিয়ে এখানে জিতিয়েছেন। এই চলছে রাজ্যে। এই অবস্থার মধ্যে আমরা বলবো সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক, কথা বলুক সমস্যাগুলো সমাধান করার জন্য। গোটা দেশে যদি না বসে, বলছে ধর্মঘট করা যাবে না, বলছে মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, যেটা লাগু হয়েছে এই রাজ্যে যদি এটা লাগু করে আইন মানুষের জন্য এবং এটাকে রক্ষা করার জন্য আমরা সেখানে রাস্তায় নামবো, কোনো নিষেধাজ্ঞা মানব না। এবং নিষেধাজ্ঞা অমান্য করেই গোটা ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে অধিকার আমরা আদায় করেছি, রক্ষা করেছি। গোটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘটের অধিকার ধর্মঘট করে রক্ষা করবে। দেখি কি করে তারা মিছিল করার অধিকার মিছিল করে রক্ষা করবে, বিক্ষোভ করার অধিকার বিক্ষোভ করে রক্ষা করবে, পরিষ্কার। এবং এই অধিকারে যে হস্তক্ষেপ করার জন্য যে লেবার কোড লাগু করেছে, একটা প্রভিশন আমাদের আন্দোলনের চাপে, ধর্মঘটের চাপে ঢুকাতে বাধ্য হয়েছে। কোনটা জানেন? একটা জিনিস ঢুকিয়েছে কিন্তু এবার সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশনে বলেছে রাজ্যগুলো কোনটা করবে কোনটা করবে না ঠিক করবে। অনেক রাজ্য ওটা লাগু করছেন না। ত্রিপুরা গভর্নমেন্টকে বলবো যাতে কোনো অবস্থাতেই এই লেবার কোডের নামে এটা যাতে না করে, কারণ শুরু করেই দিয়েছেন কর্মচারীদের 8 ঘন্টা বেশি কাজ করানো যায় না। এখন সেটাকে চট করে দিলেন সকাল 9:30টায় আসবে, সন্ধ্যা 6টায় যাবে। কত ঘন্টা তাকে কাজ করাবে? ওভারটাইম দেবে না। এটা হলো গিয়ে মহড়া, এটা মহড়া শুরু হয়ে গেছে, 12 ঘন্টা মহড়া, এই মহড়া শুরু হয়ে গেছে। কাজে এইগুলো শ্রম কোড লাগু করার একটা উদ্যোগ এখানে শুরু হয়েছে, এটাকে আমরা আটকাতে চাই। আমরা জুন জুলাইতে রাজ্যে সব জায়গায় মিছিল মিটিং করব, অগাস্টে আমরা বিক্ষোভ করে জানাবো। সর্বভারতীয় কথা বললেন আমাদের জেনারেল সেক্রেটারি, এবং সেটার ভিত্তিতে আমরা এগোতে চাই। আন্দোলন করেই আন্দোলনের অধিকার রক্ষা করতে হবে। যে বাড়িগুলিতে ঢুকিয়েছেন দেখবেন স্মার্ট মিটারে ডিজিটাল মিটার, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে বামফ্রন্ট সরকারের সময় সব মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার বসানো হয়েছে। ডিজিটাল মিটার একদম মানে এর মধ্যে কোনো প্রকার কারচুপি কোনো কিছু সুযোগ নেই, সুন্দরভাবে আসছে, মানুষের কোনো অভিযোগ নেই। এখন ডিজিটাল মিটারগুলোকে রিপ্লেস করে সেখানে স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে। স্মার্ট মিটার বসানোর পর দেখবেন গত মাসে আপনার যে বিলটা এসেছে, স্মার্ট মিটার বসার সঙ্গে সঙ্গে কয়েকশো টাকা বেড়ে যাবে। কি মিটার এটা? কোথায় কারচুপি, ভিতরে কি কাণ্ডকীর্তি আছে, এগুলি নিয়ে গোটা দেশে এখন আবরণ তৈরি হয়েছে। বিজেপি শাসিত অনেক রাজ্যে এটা আপাতত বন্ধ রেখেছে। এখানে আমাদের রাজ্যে এটা জোর করে আবার বসানোর উদ্যোগ তারা নিয়েছেন, এবং এটা বর্ধিত অনেক বিল আদায়ের একটা কৌশল। আমরা এখানে দেখছি যে এগুলি এই যে স্মার্ট মিটার মানে এটা তো তৈরি করছেন প্র্যাকটিক্যালি আদানি এবং আম্বানিরা, টাটাও আছে, টাটাও এটার সঙ্গে যুক্ত, এবং বরাত তাদেরকে দিয়েছেন, ঠিকাদারের মাধ্যমে এই সমস্ত কাণ্ডকীর্তি করছেন। আমরা বলবো স্মার্ট মিটারে যে তথ্য হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে, সেটা কি অ্যালগরিদম নামে এক ধরনের স্পেশাল কম্পিউটার, এটার মাধ্যমে সারা ভারতবর্ষের ডেটা সেন্টার দিল্লিতে নিয়ে যাচ্ছেন, এবং এটার মাধ্যমে একটা সাধারণ মানুষের সমস্ত কিছু তারা জানতে পারবেন। বেসরকারি সংস্থাগুলো তার থেকে গিয়ে যেখানে সবচেয়ে বেশি ব্যবহার বেশি হয় এই এলাকাগুলি নিউ অ্যাক্টের সুযোগ নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ নিয়ে
আইনের ফাঁকে তারা ওই এলাকাগুলো দখল করবেন এবং নিগমগুলোকে সবগুলোকে রুগ্ন করে দেবেন, যেটা আমাদের ত্রিপুরা ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম। একটা রুগ্ন নিগমে তারা এটাকে পরিণত করেছে। এবং আমরা ডে টাইম তারিখ চালু করার জন্য এখানে রেডি হয়ে গেছি। স্মার্ট মিটারের মধ্যে সুকৌশলে আপনি সন্ধ্যার পরে বিকেল 5টা থেকে যখন বিদ্যুৎ ব্যবহার করবেন তার জন্য আরেকটা রেটটা করে দিত। এই ডে টাইম ট্যারিফ চালু করার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। খুব শর্ট টাইমের মধ্যে তারা এটা লাগু করবে। একদিকে বিদ্যুৎ বিল বৃদ্ধি, আরেকদিকে ডে টাইম ট্যারিফ চালু করা। আর তার দিনটাকে একবার বা দুইবার করে নেবেন, আরেকটা রেট সেখানে লাগু করবেন, যেটা স্মার্ট মিটারে অটোমেটিক রিডিং চলে আসবে এবং সেখান থেকে সেটাকে নিয়ে গ্রাহকের কাঁধে দিয়ে আসবে, এটাকে চাপিয়ে দেবেন। আমরা মনে করি একটা দরকার নেই। 800 কোটি টাকা তারা বলেছে লস কভার করার জন্য বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি লসের পরিমাণ শেষ করে দিয়েছে এটাকে। আমাদের কাছে যা খবর, এটা 1200 থেকে 1300 কোটি টাকা লস চলছে। কেন এমনটা হবে একটা লাভজনক সংস্থা? আমরা মনে করি যে এই বাড়ানোর কোনো দরকার নেই। সরকারের কাছে বিশাল পরিমাণ বিদ্যুৎ বিল পানা, সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউগুলোর কাছে পানা আছে, এটা তুলতে পারে, এটাকে আদায় করা উচিত, নতুবা ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই করে কি এখানে কিছু টাকার ব্যবস্থা করা যায়, যদি করা যায় তাহলে বিদ্যুৎ বিল তারা বাড়ানোর কোনো দরকার নেই। এটার সঙ্গে আমরা বলছি যে খারাপ মিটার আছে কয়েক লক্ষ, হাজার না, কয়েক লক্ষ খারাপ মিটার। এই মিটারগুলো চেঞ্জ করা উচিত, ডিজিটাল মিটার বসিয়ে দিতে হয়, সেখানে তো বিল আসবে এবং টাকার পরিমাণ বাড়বে। এটা করছেন না তারা। আর একটা সুকৌশল শুরু হয়েছে গোটা রাজ্যে, লোক নিয়োগ নেই, খুব সুকৌশলে বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে এখন দেখবেন যে আপনার কোনো বিদ্যুতের কোনো অসুবিধা হলে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। তারা সেখানে গিয়ে নামে বেনামে বিল বাড়িয়ে দিয়ে নিগম থেকে টাকা আদায় করে নিচ্ছে। আগে এই কাজটা করতেন নিগমের কর্মচারীরা, সুন্দরভাবে সূক্ষ্মভাবে করতেন, পরিষেবা ভালো ছিল। এখন সেখানে ঠিকাদার নিয়োগ করে ঠিকাদারের মাধ্যমে মেনটেন্যান্স, যেটা এই মেনটেন্যান্সের ব্যাপারটা ঠিকাদারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অবস্থা চলছে এবং কোনো নতুন নিয়োগ ইত্যাদি নেই এবং পরিষেবাটা প্রায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে লক্ষ্য করা যায় নিগমের আমোদ প্রমোদ কিন্তু বন্ধ নেই এবং খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এগুলো চলছে। টাকাটা দিচ্ছে কে? গ্রাহক। এই টাকা কিন্তু সরকার দেয় না, সবটা দিচ্ছে কিন্তু গ্রাহক। এবং এখানে দেখবেন আগেও গাড়ি ব্যবহার হতো, অফিসারদের কিন্তু গাড়ি দিতেই হবে, ইঞ্জিনিয়ারদের গাড়ি দিতে হবে। সেই গাড়িগুলো এত দামি গাড়ি ছিল না, এখন এক একজনের দেখবেন দামি গাড়ি বহর। এখানে একটা বিরাট অঙ্কের টাকা সেখানে চলে যাচ্ছে। তাই খরচ কমবে না বাড়বে, এটা তো তাদের দেখা উচিত। Puilano khulumkan naro jatana no chini o mohana mediclinigo bo doctor phayo nai phai rongno tini chawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, tei pain relieving doctor rokbo phai nai phayo hingke naro dakte le jakaroi chini mohana mediclinigo phayo naijak phaimano tei chirai rok lumkha kuchukha saime rok ungkha amani bagabano rok naijak phaimano tei norok je kono operation khaina musungkha kidney o pathor ungkha dolbadaro pathor ungkha amani bagabano rok naijak phaimano tei chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano rok doctor bai phayoi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham tei chini buri rok je kono problem ungkha সমস্যা ungkha burini doctor bai phayoi norok kurungoi naijak thangmano ungka amon sanamu sunga ang o kokduk number bo rijak tongo o kokduk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asno sanamu sungo chini mohana mediclinic ko phayoi dakti phayoi naijak phaibaidi amsungno jatno hambai তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া
ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.